অনেকদিন পর আবারও একটা ভালো বাংলা সিনেমা আসতে চলেছি, ট্রেলারটা দেখে তাই মনে হচ্ছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর অফিসিয়াল ট্রেলার নিয়ে, যেটা আজকেই বিকেলবেলা ড্রপ করেছে। এবং আমি ট্রেলারটা দেখি অনেকবার, বারংবার চালিয়ে দেখি, আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে ট্রেলারটার মধ্যে যেমন রয়েছে একটা ঝাঁ চকচকে ব্যাপার, একটা ছোটোখাটো অ্যাকশন, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে সেটা একটা আলাদাই আমেজ ক্রিয়েট করছে। ফ্ল্যাশব্যাক স্টোরি প্লাস প্রেজেন্ট একটা স্টোরি, মানে প্রেজেন্টের যেই সিচুয়েশনটা সেটার একটা ফ্ল্যাশব্যাক স্টোরি প্লাস সংলাপ, ডায়লগ ভাই, শেষের ডায়লগ আমি ভাবছিলাম এরকম একটা ডায়লগেরও তো হোমাস থাকবে, যেহেতু অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তী ফর দ্য ফার্স্ট টাইম। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার, এটা নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের নতুন একটা চ্যানেল সিনেমার এপার ওপার, আমি এবং রিফাত ভাইয়া, বাংলাদেশ থেকে রিফাত ভাইয়া এবং আমি এপার বাংলা থেকে। আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ছবি নিয়েই কথা বলবার। সবে মাত্র চ্যানেলটা আমাদের শুরু হয়েছে এবং আজকেই এপিসোড নাম্বার 2টা এসেছে, এবং সেখানে আমরা শ্রীমান ভার্সেস শ্রীমতীর টিজারটাকে নিয়ে কথা বলেছি। এটাই বলছিলাম যে মানে মিঠুনদা, আমরা একটা সময় ছোটবেলায় মিঠুনদার মুখ থেকে, মিঠুন স্যারের মুখ থেকে এই যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগগুলো শুনে এসেছি। তো এইগুলো না কোথাও আমাদের কাছে একটা নস্টালজিক মোমেন্ট, ঠিক আছে? তো আরও একটা ব্যাপার যেটার জন্য আমি পার্সোনালি এই ছবিটার জন্য এক্সাইটেড, যে ভারতের সব থেকে দীর্ঘতম 27 বছরের একটি ডিভোর্স কেস। এবার দেখো, ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি শুধু মানে ডিভোর্স কেসটা নিয়েই যে সিনেমা এগিয়ে যাবে এমনটা নয়। যেমনটা রয়েছে একটা মানে কমেডি মোমেন্ট, বিশ্বনাথ বসুর যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি ও কমিক চরিত্রটা প্লে করবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মূল চরিত্রে পরমব্রত চ্যাটার্জি, রোশনি ভট্টাচার্য, আরও অনেকে রয়েছে সিনেমাটার মধ্যে। মূল চরিত্রে, মুখ্য চরিত্রে রয়েছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত। এই ট্রাইও একটা মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি কোথাও গিয়ে হবে না, রোম্যান্টিক অ্যাঙ্গেল প্লাস ফ্রেন্ডশিপ, সোজা কথায় বলতে গেলে এই দুটো অ্যাঙ্গেল আমরা দেখতে পেতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে পুরো গল্পটা এগোবে। এবং ট্রেলারটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে পরমব্রত চ্যাটার্জি এবং মধুমিতা সরকার, তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের কোথাও গিয়ে ঝগড়াটির জন্য তাদের মানে তারা একটা ডিভোর্স ফাইল করে। এবার যার কাছে আর কি ফাইল করে সে হচ্ছে মিঠুন চক্রবর্তী, এবং সেখানে জানতে পারে যে সেই মানুষটারই 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলছে। এবার সেটার গভীরে যখন পরমব্রত চ্যাটার্জি ঢোকে তখন বুঝতে পারে যে হ্যাঁ, তাদেরও কিছু একটা ফল্ট হয়েছে। হয়তো পরবর্তীকালে দেখা যাবে যে পরমব্রত এবং মধুমিতা সরকার এক হয়ে গেছে, এবং তারা এক হয়ে যাওয়ার পর মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুকে এক করার একটা কোথাও গিয়ে চেষ্টা করে, এবং সেটা হয়তো সময় তাদেরকে করে দেবে। এই নিয়েই হচ্ছে পুরো স্টোরি লাইনটা। আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা, এবং ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে চলছে শিলাজিতের গান, ব্যাপক। অঞ্জন দত্তের অ্যাকশন সিকোয়েন্সগুলো মানে আনএক্সপেক্টেড ভাই, এটা দেখবো সত্যি আশা করিনি। তার সঙ্গে সঙ্গে একটা সংলাপ, মিঠুন চক্রবর্তী বলছে যে মানে টিজারেও ছিল সংলাপটা, যে এই প্রজাপতি সিনেমাটা বেরোনোর পরে প্রত্যেকটা বুড়োরই না বিয়ে করার একটা শখ জেগেছে। এটা যা লাগছে গুরু, হেভি, আমার হেভি লেগেছে। এবং যেটা বুঝতে পারছি ট্রেলারটা দেখে, যে এখানে ড্রামা, মানে পুরোটাই একটা ড্রামা বেস মুভি হতে চলেছে, এবং আই থিঙ্ক অডিয়েন্স এটার সঙ্গে কানেক্ট করতে পারবে। স্টোরিটা দেখলাম লিখেছে অরিত্র ব্যানার্জি, আমাদের কমিউনিটিরই একজন সব থেকে বড় রিভিউয়ার। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, আমরা খুব প্রাউড ফিল করছি যে সে এরকম একটা স্টোরি লিখেছে। সত্যি মানে স্টোরিটা যখন প্রথম ট্যাগলাইনটা শুনলেই সবার একটা ইন্টারেস্ট জাগবে, যে ভারতের সব থেকে বড় সময় ধরে চলা একটি ডিভোর্স কেস, এবং আলটিমেট সেটার কি হয়। ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিভোর্স কেসটা আই থিঙ্ক যখন চলছে, মানে এখানে হয়তো ফ্ল্যাশব্যাকে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর ক্যারেক্টারটা প্লে করবে সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য, ঠিক আছে? তো তাদের হয়তো সেই সময়টা ডিভোর্সটা দেখানো হবে, এবং তারপর থেকেই ওই কেসটা চলবে দীর্ঘ 27 বছর। এবং ডিভোর্স কেস চলাকালীন সময় যে তাদের দেখা হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না এমন নয়, তারা কিন্তু একসঙ্গে বসে গল্প করছে, আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের কিছু কিছু মুহূর্তে। এবং সেটার সময় ঢুকছে, ইন্টারফেয়ার করছে হয়তো অঞ্জনা বসুর এককালের বন্ধু অঞ্জন দত্তের যে ক্যারেক্টারটা, এবং সেখান থেকে একটা দারুণ গল্প শুরু হচ্ছে। এবং ওইদিকে কোথাও গিয়ে জিনিসটাকে ফিক্সড করবার ট্রাই করছে পরমব্রত চ্যাটার্জি, বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা। ভাল লাগছে, বিষয়গুলো দেখে খুব ভাল লাগছে। এবং শেষ মুহূর্তে আমি না ট্রেলারটা খুলে বসে আছি, এই ডায়লগটা একবার চালাও। কি আপনার ব্যোমকেশ গিরি হলো? জানেন তো যারাই ব্যোমকেশ করতে গেছে সকলের কেরিয়ার কিন্তু পার্ট হয়ে গেছে। আমার কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। 90 দশকে প্রেমিক চাকরি পেয়ে রং নাম্বারে ও প্রেমিকা তার কোনো জবাবই দিল না। আপনার অবস্থা ঠিক ছিল, ঠিক সেই রকম। এটা একটু পার্সোনাল হয়ে গেল না?
করে মানে রিং বেজে উঠলো, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। দারুণ, এইটা আমার সেরা লেগেছে। এটা আমার মানে সংলাপটা ব্যাপক। অর্পণ গুপ্ত এখানে সংলাপ লিখেছে, মানে যে এর আগেও অরিত্রদার সঙ্গেই আর কি দাবারু লিখেছিল, দাবারুতে কাজ করেছিল। ব্যাপক, মানে এখানে অঞ্জন দত্ত বলছে যে কি ব্যোমকেশগিরি হলো। আসলে ব্যোমকেশ চরিত্র করার পরে অনেকের কেরিয়ারটা ডাউন হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে অঞ্জন দত্ত নিজের সিনেমার কথা নিজেই বলছে, কারণ সেই সময়টা মানে আবিরকে নিয়ে যখন আর কি ব্যোমকেশ অনেকগুলো তোমরা জানো যে সিনেমা ডিরেক্ট করেছিল। তারপরে তো অরিন্দম শীল ব্যোমকেশ ডিরেক্ট করে, কিন্তু অরিন্দম শীলের আগে কিন্তু ফার্স্ট এই যে ব্যোমকেশগুলো আমরা যে আবিরের ব্যোমকেশগুলো দেখিয়েছি সবকটাই বেশিরভাগ কিন্তু অঞ্জন দত্তের পরিচালনার ছিল। তো সেটাই আর কি বলছে, এবং সেটার প্রত্যুত্তরে মিঠুন চক্রবর্তী বলছে আপনি কেরিয়ার নিয়ে ভাববেন না। 90s টাইমে এক প্রেমিক চাকরি পেয়ে রং নাম্বারে প্রেমিকাকে ফোন করলো, প্রেমিকা জবাবই দিল না। এই যে লাইনটা ভাই সেরা, এবং তারপরে যেটা বললো এটা একটু পার্সোনাল হয়ে গেল না ভাই, সেরা। এই রকম লেভেলের হোমাজ আমি চাইছিলাম যে বেলা বোসকে এরকম ভাবে একটু ট্রিবিউট দেওয়া হোক এই সিনেমাটার মধ্যে। তো সেটাই করলো দেখলাম ট্রেলারের মধ্যে, এবং সংলাপটাকে যেরকম ভাবে ইউজ করলো ফ্যাবুলাস। আমার মন বলছে সিনেমাটা ভালো ওয়ার্ক করবে। এবং আরো একটা বিষয়, আমি যখন সিনেমাটার ফার্স্ট যখন ওই পোস্টার আসে, পোস্টার যখন শুটিং আর কি চলছিল, তখন শুনতে পেয়েছিলাম যে রাজ চক্রবর্তী নাকি এই সিনেমাটার মধ্যে রয়েছে। হয়তো আমরা দেখতে পাবো সিনেমার একেবারে ক্লাইম্যাক্সে রাজ চক্রবর্তীর একটা ক্যামিও থাকলো, হতেও তো পারে। আমি দেখছিলাম প্রতিকৃত বসু এটা পোস্ট করেছিল, তো দেখা যাক। প্রতিকৃত বসুর আমি বলবো না যে লাস্ট যে কটা ছবি ছিল, যেমন পুজোয় শাস্ত্রী এলো, সেটা যে খুব ভালো ওয়ার্ক করেছে এমনটাও নয়। তারপরে দাবারু সেটাও যে ভালো রকমভাবে ওয়ার্ক করেছে এমনটা নয়, কিন্তু দুটো সিনেমাই খুব ভালো হয়েছে। দর্শকের যে রিয়াকশনটা এটা খুব ভালো হয়েছে। আমি চাই এই সিনেমাটা ভালো রকমভাবে ওয়ার্ক করুক। আমার মনে হয় দর্শক কানেক্ট করতে পারবে, এবং 1st of May অর্থাৎ পরের মাসের প্রথমেই আসতে চলেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। দেখা যাক কেমন হয়, আমার মনে হচ্ছে খুব ভালো হবে। আমি তো দেখতে যাবো। এবং আমাদের কমিউনিটির অরিত্রদা এই সিনেমাটার সঙ্গে যুক্ত, এই সিনেমাটার গল্পটা লিখেছে, তার জন্য খুবই এক্সাইটেড। আমার খুব ভালো লেগেছে, ট্রেলারটা পার্সোনালি খুব ভালো লাগলো, তার জন্যই শেয়ার করলাম। দেখা যাক এবার কেমন লাগে, কেমন হয় সিনেমাটা যদি ভালো লাগে অবশ্যই ভালো বলবো, যদি খারাপ লাগে খারাপই বলবো, কিন্তু আমি দেখতে যাবো, অবশ্যই দেখতে যাবো এই সিনেমাটা। যাই হোক, তোমাদের কি মন্তব্য শ্রীমান ভার্সেস শ্রীমতী ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।